মর্নিং ভিউয়ার্স, আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের তারিখ হলো 7ই জুলাই 2024। এখন ঘড়ির কাঁটা সকাল 8টা বাজে। তো আমরা উপস্থিত হয়েছি কতুলপুর ব্লকে, বাঁকুড়া জেলায় কতুলপুর ব্লকে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে রঘুবাবুর বাড়ি। ওনারই বাগান বাড়ি দিয়ে আমাদের আলোর দিশা গার্ডেনিংয়ের যাত্রা শুরু হয়েছিল। যেখানে ভিউয়ার্স আপনাদেরকে দেখায়, এই হচ্ছে পিঙ্ক কাঁঠালের গাছগুলো, দেখুন কি সাইজ এসেছে। এবং কলা গাছে অলরেডি কলা কাঁদিটা নেমেছে। তো বাকি যা যা আছে সেই সম্পর্কে আমাদের যারা প্রত্যক্ষদর্শী আছে, আমাদের মধ্যে আজকে আলোর দিশা গার্ডেনিংয়ের পক্ষ থেকে শ্রীকান্তবাবু আছে, রবিবাবু আছে, পিনেবাবু আছে। তো আমি শ্রীকান্তবাবুর কাছ থেকে জানতে চাইব যে এই বাগান সম্পর্কে, আলোর দিশা গার্ডেনিংয়ের যে তৈরি প্রথম বাগান, এটা দিয়ে যাত্রা শুরু হয়েছিল 7ই মে 2023। তো আপনি কি বলবেন? নমস্কার, আলোর দিশা গার্ডেনিংয়ের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এসেছি রঘুবাবুর বাগানে। আপনারা শুনলেন, এইটাই হচ্ছে আমাদের প্রথম আমরা উদ্বোধন করেছিলাম এই বাগানটা করে। তো এই বাগানটায় আজকে আপনাদেরকে আমরা যেটা দেখাবো, যে ইসরায়েলি কলা আপনারা দেখুন, তার কাঁদি আমরা মুখে যেটা বলি, ফলেও কিন্তু সেটাই। তার প্রত্যক্ষদর্শী আপনারা ইয়েতে দেখতে পাচ্ছেন, 4 ফুটেরও বেশি লম্বা সাইজ আছে না? বেশি লম্বা। আচ্ছা। এবং সে কোলা কিন্তু ধরে গেছে, আমরা মুখে যেটা বলেছিলাম সেটাই। আর একটু আছে, আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারাও কিন্তু ধরে গেছে, দেখুন। আরো আপনাদের দেখাচ্ছি পেয়ারা, ওইখানেও পেয়ারা গাছ আছে এবং কাঁঠাল। এঁচড় গাছগুলো সম্পর্কে কি বলবেন? এই যে এঁচড় গাছের আপনারা যেটা বলেছিলাম যে গ্রোথ যেভাবে হয়েছে, অনেক ইউটিউবার আছে, অনেক ইউটিউবাররা অনেক কিছু বলে যে আমরা সাজেশান দেবো শুধু, আর তারা শুধু এঁচড়ের গাছটা পৌঁছে দেবে। আমরা কিন্তু হাতে কলমে তৈরি করি। তারপর একদম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে হাতে কলমে তৈরি। শুধু আমরা এঁচড় গাছ নয়, আমরা সব রকম গাছ লাগাই। লেবু গাছগুলো একদম লেবু থেকে আরম্ভ করে, আঙুর থেকে আরম্ভ করে আমরা কিন্তু সমস্ত গাছই লাগাই। এখানে দেখুন লেবু গাছে প্রত্যেকটা লেবু গাছ, শুধু একটা না, প্রত্যেকটা লেবু গাছ কিন্তু ওর এই যে জায়গায় চলে আসছে, এবার কিন্তু ফল এরা দেবে। আর ওডিসি 3 সম্পর্কে কি বলবেন? ওডিসি 3 দেখতে পাচ্ছেন, আমরা মুখে বলেছি যেটা, যে আমরা শুধু এঁচড় নয়, সমস্ত গাছ লাগাই এবং সমস্ত গাছ লাগিয়ে তার ফল কিন্তু দেবে। রঘুদা, এবং এখানে দেখুন, এরপরে আমরা পরিচয় করে নিই আলোর দিশা গার্ডেনিংয়ের, যেটা আমাদের প্রথম বাগান, আমাদের রঘুদার বাগান। ইনি হচ্ছেন সেই রঘুবাবু, আমার খুব কাছের দাদা। আমরা এই আলোর দিশা গার্ডেনিং একসাথে শুরু করেছিলাম, তাই তো দাদা? আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ। আজকে আলোর দিশা গার্ডেনিংয়ের 130টা বাগান হয়েছে, তার মধ্যে এটা আপনার আদি বাগান, আপনাকে দিয়ে শুরু হয়েছিল। এই বাগানটা সম্পর্কে কেমন লাগছে দাদা, যদি একটু বলেন? বাগানে গাছপালা কেমন হয়েছে? কলা গাছে কলা নেমেছে, আপনাকে জিজ্ঞেস করেন একটু। কলা গাছে কলা কান্দি নেমেছে, ওটা 4.5 ফুট হাইট হবে মোট, ঠিক আছে? হ্যাঁ, ধরে গেছে। আচ্ছা, আমরা দেখিয়ে দিচ্ছি। চলুন, পেয়ারা গাছে আমি বলেছিলাম একটা গাছে পেয়ারা হবে, এই তো ধরা সবে শুরু হয়েছে, পেয়ারা ধরে গেছে, তাই তো? পেয়ারা ধরেছে। সন্না গাছ কিন্তু যথেষ্ট ম্যাচিউরিটি জায়গায় আসছে এবারে, কিন্তু মানে গোড়া মোটা হচ্ছে। আচ্ছা, বাকি লেবু গাছ, ইঁচড় গাছগুলো সম্পর্কে কি বলবেন দাদা? ইঁচড় গাছগুলো সম্বন্ধে বলতে গেলে, ইঁচড় গাছগুলোকে বাঁধার মতো একটা লাঠি, আচ্ছা, লাঠি দিলে সেটা হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, লেবু গাছগুলো ভালোই হয়েছে, তাই তো? লেবু গাছগুলো ভালো হয়েছে বলতে 3000 কি করে ফলন। 3000 হয়ে যাবে, ওটা দিয়ে ওটা তো আমাদের উপর ছেড়ে দেন না, ওটা হয়ে যাবে। আর আজকে আপনার কাছে দেখুন ভিয়েতনামের ডাব গাছ নিয়ে এসেছি, যেটা একদম কাণ্ড রেডি, মানে গুঁড়ি রেডি যাকে বলে, ঠিক আছে? সেই গাছ আর পিঙ্ক গাছ, 10টা ইঁচড় গাছ আপনার এখানে আজও লাগানো হচ্ছে, ঠিক আছে? তো সব মিলে আপনার আজকে আলোর দিশা গার্ডেনিংয়ের বাগানের আমাদের রঘুবাবু এবং ম্যাডামও আছেন। ইনি হচ্ছেন ম্যাডাম, যার নেতৃত্বে সত্যি ম্যাডাম না লক্ষ্য করলে এই বাগানটা থাকতো না আজকে দিয়ে। শ্রীকান্তবাবু, শেষ কথা কি হবে? শেষ কথা কি, বাগান রেডি হচ্ছে এবং যেটা এখনও যেটা করলে হয় সেটা আমরা রেডি করে দেবো, যাতে আরও ভালো করে তাড়াতাড়ি গ্রোথ হয়, এটাই আমাদের লক্ষ্য। এবং বৃষ্টির জন্য একটু ঘাস টাস হয়ে গেছে, সেটা আমরা রেডি করে দিচ্ছি। বাদ বাকি বাগান সম্পর্কে আপনার খবর? একদম ওকে।
তো শ্রীকান্তবাবুকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন বাগান সম্পর্কে আরও আপডেট দেবো। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েল।